তো এত পরিমাণ বৃষ্টি নামছে আজকে যে অসহায়ের মতো বসে থাকতে হয়েছে, ঘরে গ্যাসও নাই, গ্যাস ফুরিয়ে গেছে। তো কীভাবে রান্না করব, তো যেমন তেমনভাবে বৃষ্টির ভিতরে ভর্তা ভাত রান্না করে নিয়ে আসলাম। তো ভর্তা ভাত হলো, খেতে কিন্তু অনেক স্বাদ ছিল। তো এত পরিমাণ বৃষ্টি নামছে সকাল থেকে যে অসহায়ের মতন কোনো কিছু করতে পারতেছি না। তো দুপুর হয়ে আসছে, এখন কি করব, তাই চলে গেলাম যে বৃষ্টিতে ভিজেই রান্না করব আজকে। তো আমি কিন্তু বৃষ্টিতে ভিজে দেখেন আমার রান্না করা, আমার ভাতটা হয়ে গেছে। তো এদিকে ভাইবও কিন্তু বেরোতে পারতেছে না বৃষ্টির ভিতরে। তো বাইরের ভাতটা কিন্তু আমি চুলায় দিয়ে আসলাম। তো ভাবলাম যে বৃষ্টির ভিতরে বেশি কিছু করব না, তো লাল শাক ভাজি আর বেগুনের একটা ভর্তা করছি, তাও ভিজে ভিজে রান্না করা লাগছে। মানে আমাদের টিনের যে রান্নাঘরের চালটা ওটা ভেঙে গেছে, তো বৃষ্টির ভিতরে ভিজে আমরা আজকে রান্না করলাম। তো গ্রামের ভিতরে কিন্তু বৃষ্টির ভিতরে গ্রামের মানুষ কিন্তু অসহায় হয়ে বসে থাকতে হয়, কারণ বৃষ্টির ভিতরে ভাবে কি বৃষ্টিটা থামুক তারপর রান্না করব, কিন্তু আসলে কিছু করার থাকে না। তো আমি যেরকম বৃষ্টিতে ভিজে রান্না করছি, এরকম আমার মতো অনেক মানুষ আছে বৃষ্টিতে ভিজে রান্না করছে। তো বেগুন দেখেন, বেগুনটা কিন্তু আমি তেলে টেলে নিছি। তো তেলে টেলে নেওয়ার পরে দেখেন কতগুলো শুকনো মরিচ আনছি। তো শুকনো মরিচ দিয়ে আমি বেগুনগুলো কিন্তু এখন মাখাই ভর্তা করে নেব। তো খাবারটা কিন্তু সাধারণ ছিল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেহেতু বেগুন ভর্তা এটা এমন কোনো স্পেশাল কোনো খাবার না। তো যেহেতু বৃষ্টি নামছে সেহেতু বেরোনোর কোনো কায়দা ছিল না, সারাদিন আজকে বৃষ্টি। তো ভাবলাম যে খেলে পেটে কিছু দিতে পারলেই হলো, কারণ যেহেতু গ্যাস নাই। তো শুধু শুধু না খেয়ে কষ্ট করবো কিসের জন্য, তাই বৃষ্টিতে ভিজে কিন্তু আমি রান্না করতে আসছি। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, তো এখন চলে আসছে সেই ভর্তা মাখানোর জন্য। তো ভর্তা কিন্তু আপনি যতই ঝাল দিবেন ভর্তাটা কিন্তু খেতে ততই মজা হবে। তো দেখেন আমি কিন্তু ভর্তা সরিষার তেল দিতেছি, কারণ আপনি যে কোনো ভর্তা করবেন সরিষার তেল না দিলে কিন্তু সেই ভর্তার কোনো টেস্টি আসবে না। তো খাবোই বেগুন ভর্তা, তো একটু টেস্টি না হলে কেমন হয়। তো দেখেন মরিচ পিস ভর্তাটা কিন্তু আমার অসাধারণ হয়েছে। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু এই মরিচ পিস ভর্তা দিয়ে ভাত খেতে পারেন। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। তো আমি মাঝে মধ্যে খাই এরকম। তো এখন ভাবলাম যে আজকে এই ইসের সাথে এই ভর্তাটা করি, ঝাল ঝাল ভালো লাগবে বেগুন ভর্তাটা। তো আমি কিন্তু একটু মরিচ পিস উঠে নিচ্ছি এর জন্যই যে আমি আলাদা ভাত দিয়ে এই মরিচ ভর্তা খাবো। তো ঘরের কিন্তু সবাই খুশি ছিল, শুধু রুষা খাইতে পারে নাই, কারণ রুষা কিন্তু এমনি ঝালটা পছন্দ করে না। তো রুষার জন্য আমি আলাদাভাবে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো রুষা সেই ডিম সেদ্ধটা দিয়ে ভাত খাইছে। তো আমাদের আর কিছু করার থাকে না, আসলে গ্রামের জীবন আমাদের, আমরা সবসময় আমাদের মানিয়ে নিতে হয়। আমরা যেভাবে যে পরিবেশে থাকি সেই পরিবেশে আমাকে মানিয়ে নিতে হয়। আমাদের কাছে বৃষ্টি রোদ এটা কোনো ব্যাপারই না, এটা আমরা মানিয়ে নিতে পারি। তো এটা কিন্তু আল্লাহ পাকের একটা ইচ্ছা যে আল্লাহ পাকে আমাদের এটা ধৈর্য সহ্য করার ক্ষমতা দিছে, তাই আমরা ধৈর্য সহ্য করে থাকতে পারি। তো এখন কিন্তু দেখেন ভর্তাটা মাখানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ভাত নিয়ে আসবো গরম গরম, কারণ ওই ভর্তার সাথে গরম গরম ভাতটাই ভালো লাগবে। তো নিয়ে এসছি আমার সেই বেগুন ভর্তা ভাত। তো আমি যে প্লেটটা খাইতেছি এটা একটা স্মৃতি, মানুষ মারা গেলে শুধু স্মৃতি আর কথাই থেকে যায়। আমার যে মা, মানে আমার মা, আমার মার বড় যে বোন, আমার মা 5 নম্বর, সে ছিল 4 নম্বর। তো আমার সেই খালা মারা গেছে। তো আমি আমার এই খালার হাতে সেই স্মৃতি আমি আজও রাখছি। তো আমাদের ঘরে এরকম 2টা প্লেট আছে, তো আমি স্মৃতি হিসেবে প্লেট 2টা রেখে দিছি। তো যখনই আমার মনে চায় খালার কথা মনে পড়ে তখনই আমি এই প্লেটটায় ভাত বেড়ে নেই। তো মানুষ মরে গেলে তার স্মৃতি থেকে যায় আর কথাই থেকে যায়, কিন্তু আমার খালার জন্য আমার অনেক খারাপ লাগে যে আমার খালা আজকে 5 বছর সেই দুনিয়ায় নাই, অথচ তার স্মৃতি আমার কাছে রয়ে গেছে। তো আমাদের বেগুন ভর্তা, বৃষ্টির ভিতরে বেগুন ভর্তা ভাত কেমন হয়েছে ভর্তাটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।